বাংলাদেশ চলচ্চিত্র জগৎ আজ শোকমগ্ন। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির আজীবন সদস্য, কিংবদন্তি অভিনেতা ও নৃত্য পরিচালক ইলিয়াস জাবেদ আমাদের মধ্যে নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার মৃত্যুর বিষয়টি শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্য সনি রহমান নিশ্চিত করেছেন। সনি রহমান আজ সকালে হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়া হয়েছিল। হাসপাতালে নেওয়ার পর ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। তিনি সবাইকে ইলিয়াস জাবেদের জন্য দোয়া করার আহ্বান জানিয়েছেন। জানা গেছে, ইলিয়াস জাবেদ দীর্ঘদিন ক্যান্সারে আক্রান্ত ছিলেন। এর আগে তিনি ব্রেইন স্ট্রোক করে। এছাড়া বয়সের কারণে নানা ধরনের রোগের ভুগেছেন অনেক দিন ধরে। ২০২০ সালে তার মূত্রনালীর জটিলতায় অস্ত্রোপচার হয়। এছাড়া তার হার্টের সমস্যাও ছিল এবং দুবার হৃদরোগে আক্রান্ত হয়েছেন। গত বছরের এপ্রিলে গুরুতর অসুস্থ হয়ে উত্তরার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন। পরে সুস্থ হয়ে বাসায় ফিরে আসেন। ৬০-এর দশকে তিনি নৃত্য পরিচালক হিসেবে চলচ্চিত্রে ক্যারিয়ার শুরু করেন। পরবর্তীতে অভিনেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। ৭০ ও ৮০-র দশকে তিনি পোশাকি সিনেমার নায়ক হিসেবে নির্মাতাদের চাহিদার শীর্ষে ছিলেন। তার অভিনীত প্রখ্যাত সিনেমার মধ্যে রয়েছে মালকা বানু, অনেকদিন আগে, শাহজাদা, রাজকুমারী, চন্দ্রবান, সুলতানা ডাকু, আজও ভুলিনি, কাজল রেখা, সাহেব বিবি গোলাম, নিশান, বিজয়িনী সোনভান, রূপের রানী, চোরের রাজা, জালিম, চন্দন, দ্বীপের রাজকন্যা, বাহরাম, বাদশার ইত্যাদি। তার সর্বশেষ অভিনীত সিনেমা ছিল মা বাবা সন্তান। শারীরিক অসুস্থতার কারণে এরপর আর ক্যামেরার সামনে দাঁড়াতে পারেননি। জাবেদের আসল নাম ছিল রাজা মোহাম্মদ ইলিয়াস। তিনি ১৯৪৪ সালে ব্রিটিশ ভারতের পেশোয়ারে জন্মগ্রহণ করেন। ১৯৬৪ সালে উর্দু সিনেমা নই জিন্দেগি দিয়ে নায়ক হিসেবে অভিষেক হয়। তবে ১৯৬৬ সালে পায়েল সিনেমার মাধ্যমে দর্শকপ্রিয়তা বাড়ে। এই সিনেমায় তার নায়িকা ছিলেন শাবানা। ব্যক্তিজীবনে তিনি ১৯৮৪ সালে চিত্রনায়িকা ডলি চৌধুরীকে বিয়ে করেন।